ঠিক আছে। কেমন আছেন সবাই? আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞেস করি। বলছি, একটা মেয়ে গা ভর্তি গয়না, মাথায় সিঁদুর, পায়ে আলতা, দেখেছেন কি? দেখেন না? ও গোপালের মা, তোমার সঙ্গে আমার বোধহয় আর দেখা হলো না। গোপালের মা, আমি তোকে কি কম সুদ দিয়েছিলাম, তুই পরপর হাতে চলে গেলি। উষারও মরবে শিওর। আমি যখন প্রথম অভিনয় করতে এসেছি তখন সবাই আমাকে বলেছিল, দেখো বাবা, অভিনয় করা সহজ জিনিস নয়। অভিনয় করতে হলে দীর্ঘ 14-15 বছর ধরে খেটে অভিনয় শিখতে হবে। তো তাই করেছিলাম, 14-15 বছর ধরে খেটে অভিনয় জিনিসটা কি সেটা জানার চেষ্টা করেছিলাম। তারপর বলে সেটা জানলে হবে না, নাটক কেমন করে করতে হয় সেটা জানতে হবে। তো আমার গুরু ছিলেন রমাপ্রসাদ বণিক, তার হাত ধরে বেশ কিছু নাটক করে নাটক তাই সাজিয়ে হাত চলে নাই। গ্রামাঞ্চলে অনুষ্ঠান করি এবং আমার সত্যি কথা বলতে আমি গ্রামাঞ্চলে অনুষ্ঠান করতেই কিন্তু আমি সবচেয়ে বেশি ভালোবাসি এবং আমি সেখানে সহজ থাকি। আমার বরং শহরে অনুষ্ঠান করতে অত ভালো লাগে না, কারণ গ্রামাঞ্চলের মানুষরা অনেক বেশি কোঅপারেটিভ হয়, তারা অনেক সহযোগিতা করেন এবং তাদের কি বলবো, খাতির আত্মি ভালোবাসা, আমাদেরকে আপ্যায়ন করা, যাবতীয় যা কিছু আছে সেগুলো খুব আন্তরিকভাবে করেন, যে কারণে আমার তাদের সঙ্গে মানে কি বলবো, সামনে অনুষ্ঠান পরিবেশন করতেও খুব ভালো লাগে। আর তারাও খুব আমার সঙ্গে একাত্ম হয়ে যান, যেটা মানে একজন শিল্পীর ক্ষেত্রে সেটা খুবই ভালো কথা। আমি থিয়েটার করি, তো স্বাভাবিক মঞ্চটা আমার ভীষণ প্রিয় জিনিস। এখন ঘটনা হচ্ছে, গানের ক্ষেত্রে মঞ্চ কাজ করছি আমি প্রায় আজ 30 বছর হলো, মাঠে ঘাটে গান করে বেড়াচ্ছি। তো সেখানে মঞ্চও আমার কাছে অত্যন্ত প্রিয়, আর সিনেমা তো আমার পেটের দায়, সেখানে কাজ করতেই হয় এবং সেখানে অভিনয় করি এবং সেখানে যারা আজ আমাকে ডেকে নিয়ে আসছেন অনুষ্ঠান দেখতে, অনেকে গান শুনছেন হয়তো আমার, আমি তো কোনো দিন সেভাবে গান শিখিনি, কিন্তু গান শুনছেন, তাদের ভালো লাগছে, তাই সেই কারণে। কিন্তু আবার অনেকে শুধু দেখবার জন্য হয়তো আসছেন, যে আজকে একবার দেখব, কারণ যে হয়তো সিনেমা করে সেই লোকটাকে একবার যদি দেখতে পাই ভালো লাগবে। তো তারা সবাই ভালোবেসে আমাকে ডাকছেন, কেউ গান শোনার জন্য ডাকছেন, কেউ আমাকে দেখার জন্য ডাকছেন, আমার একটুখানি অভিনয় টভিনয় মজা চুটকুলি এই সমস্ত শোনার জন্য ডাকছেন। আমার তো দেশের বাড়ি বীরভূম, তো বীরভূমের প্রত্যন্ত গ্রামে আমার বাড়ি, সেখান থেকে আমি কলকাতা শহরে এসে কাজ করছি।
এরকম কোনো কারণ নেই বা ভাবার যে গ্রামের মানুষ আমি, আমার তরফ থেকে আমি কিছুই করে উঠতে পারবো না। আসল ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ মনের জোর। আমি সব জায়গাতে একটা কথা বলি যে ১০০ বার না শুনতে শেখো। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, আজকেই আমি ইন্ডাস্ট্রিতে ঢুকলাম, কালকেই আমি বিরাট পাঠ পাবো, এই আশাটা মনে রেখো না। তোমাকে লড়তে হবে, অন্তত বছর ৩, ৪, ৫ লড়ো। আজকে তুমি যদি কোনো একটা ব্যবসাও করো, তাহলে তোমাকে ব্যবসায় ইনভেস্ট করে সেই ব্যবসাটার পেছনে ৪-৫ বছর লড়তে হবে, তবে যে তুমি ব্যবসা দাঁড় করাতে পারবে। তেমনি এটাও তাই, তোমার পেশাটায় তুমি জায়গা করতে হলে তোমাকে 4-5 বছর লড়াই করতে হবে, করে তারপর তোমাকে নিজের জায়গায় দাঁড়াতে হবে। এত হড়বড় হড়বড় করলে হবে না। অনেক অনেক শুভেচ্ছা জানাই মেমাদি বইমেলাতে আজকে আমি অনুষ্ঠান করতে এসেছি। বইমেলা আরও বছর বছর সুন্দর হোক, আরও বৃহত্তর হোক, এটাই মনে মনে কামনা করব। মেমারিবাসীর সবাইকে একসঙ্গে আমি আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থাকুন, হাসি মুখে থাকুন, অনেক ওষুধ কম খেতে হবে।